হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার সামার ভ্যাকেশনে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই। সামার ভ্যাকেশনে কি হয়েছিল, এক সপ্তাহ যাবৎ যেতে না যেতেই আমার হঠাৎ শরীর খারাপ। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে জানতে পারি আমার বডি থেকে হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছে এবং ব্লাডও কিছুটা পরিমাণ কমে গেছে। যাই হোক, তার তো ট্রিটমেন্ট করাতে হবে। ডাক্তার আমাকে বারবার চেক আপে ডেকেছেন এবং আমি ওই গোটা 1 মাস যাবৎ ডাক্তারের কাছে গেছি এবং এসছি। তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করে আমি জানতে পারি আমার শরীরে কিছু কিছু জিনিসের কমি আছে। তাই আমাকে ঠিকঠাক মতন ভিটামিন, প্রোটিন এবং আয়রন জাতীয় খাবার খেতে হবে। তার সাথে আমাকে খেতে হবে কিছু ড্রাই ফ্রুটস এবং ফ্রুটস। তাই আমি নিয়মিত এখন শুরু করেছি যে আমি ঠিকঠাকভাবে খাবার খাবো এবং ঠিকঠাকভাবে নিজেকে রেস্টে রাখবো। যেমন ডাক্তার আমাকে সাজেস্ট করেছেন যেন চিয়া সিড খাই সকালে উঠে, দেন তারপর কিছু ড্রাই ফ্রুটস, তারপর আমার ইচ্ছে মতন কিছু একটা খাবার আমি খাবো। তো এইসব শুনে তো আমার একটু মনটা খারাপই ছিল। হঠাৎ যে এরকমভাবে শরীর খারাপ হবে আমিও বুঝতে পারিনি। ভেবেছিলাম গোটা সামার ভ্যাকেশনটা একটু এনজয় করব, কিন্তু তা হয়নি। তারপর অনেকটা নিজেকে বোঝানোর পর, মানানোর পর ভাবলাম ঠিক আছে, মানুষ হচ্ছে, লাইফে অনেক ধরনের প্রবলেম আসবেই, সেটাকে ফেস করে ওঠাই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, সব কিছুকে মানিয়ে গুছিয়ে আমি একদিন ভাইয়ের আবদারে চিকেন বানাচ্ছিলাম। ভাই বলল যে দিদি একটু সাদামাটা চিকেন কর। তাই আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম মশলাটা এবং তারপর চিকেনটা বানিয়েছিলাম। কোনো রকম চিকেন মশলা কিন্তু দিইনি, শুধু দিয়েছিলাম কাঁচা টমেটো, নুন, হলুদ আর ওই জিরে ধনে বাটা। যাই হোক, এইভাবে চিকেনটা বানিয়েছিলাম, কিন্তু চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল। এখন আমি বেশ কিছুদিন ধরে রান্না করি না, কিন্তু তাই মাঝের মধ্যে করলে একটু ভালো লাগে। তো ভাই এসেছিল, ভাইয়ের এক্সাম ছিল বলে তাই ভাইয়েরও কোনো ক্লিপ নেওয়া হয়নি সেরকমভাবে, কারণ এইভাবে আমাদের এই মাসটা যা গেছে সেটা আর কি বলবো। যাই হোক, বাদ দাও। তো মোটামুটি এইভাবে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি চিকেনে কী কী দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরাও একবার এবারে ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।